ইতালিতে বসবাসরত 2 লাখের বেশি বাংলাদেশের কল্যাণে কমিউনিটি মিট উইথ এম্বাসি শীর্ষক সেমিনারে অংশ নেন প্রবাসী কমিউনিটির নেতারা। প্রবাসীদের সমসাময়িক নানা সমস্যা তুলে ধরে সম্ভাব্য সমাধানে দূতাবাসের সহযোগিতা চান তারা। সেমিনারে উঠে আসে বাংলাদেশে অবস্থিত ইতালি দূতাবাসে ভিসা জটিলতা, প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে বিমান এবং এজেন্সি খরচ বহনেও দূতাবাসের আর্থিক সহযোগিতা চান ইতালি প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। বিগত দিনের মতো আবার আমাদের দাবি, কোনো লোক মারা গেলে বাংলাদেশ বিমান সেই লাশটা যেন বিনা পয়সায় বহন করে। আমাদের আরো দাবি আছে, সেটা হলো যদি আমাদের কোনো লোক এই দেশে অসুস্থ বা আহত হয়, সেটাও বাংলাদেশ বিমান বিনা পয়সা বহন করবে। আলোচনায় ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানান, দেশ থেকে ভিসা প্রক্রিয়া সহজ করতে ইতালি বাংলাদেশি প্রবাসীদের জন্য কাজ করে যাচ্ছে দূতাবাস কর্তৃপক্ষ। এই ধারাবাহিকতা বজায় রাখারও আশ্বাস দেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় তাদের সাথে বৈঠক করেছে। আমরাও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে বৈঠক করেছি। তো তারা কিছু ভুয়া কাগজপত্র জমা দেওয়া সহ কিছু ভিসা জমা পড়েছে, যা তারা তদন্ত করছে। আশা করা যাচ্ছে শীঘ্রই তাদের তদন্তের কাজ শেষ হবে এবং এই জটিলতা নিরসন হবে। সেমিনারে ছিলেন ইতালি আওয়ামী লীগ ও সামাজিক নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা। তারা দূতাবাসের নিয়মিত সেবা বৃদ্ধি ও বাংলা স্কুল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।